আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। অফিসে যাওয়ার আগে কিছু ছোলা ভিজাই রেখে গেছিলাম, এসে যে কোনো একটা কিছু করব। আমি আবার কিছুদিন আগে এক্সপেন্সিভ কেয়া আপুর যে ভিডিও, সেখান থেকে একটা ভিডিও দেখছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমি ভাবলাম যে না, আজকে কেয়া আপুকে মানে ফলো করা যাক। এরপরে বাসায় এসে দেখি আমার ছোলাগুলো ফুলে একটার থেকে চারটা হয়েছে, মাশাআল্লাহ অনেক বাড়ছে আর কি। পরে হচ্ছে কিছু লবণ দিয়ে ছোলাগুলোকে সুন্দর মতো সিদ্ধ করতে দিছি, সাথে দুটো আলুও দিছি, কারণ এখানে আমি দুইটা রেসিপি করব, কিন্তু একটা শেয়ার করব আর একটা কম বেশি সবাই পারে, তো সেটা শেয়ার করব। ছোলাগুলো সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে, আর দেখো একটা চাপ দিয়ে তোমাদেরকে দেখাই কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আবার দুইটা ছোলা মুখে দিলাম, একটু সুচামতিপানা না করলে হয় বলো, কারণ ছোলা দেখলে আসলে আমার সুদা ছোলা খেতে অনেক ভালো লাগে। ছোলা ভাজা এমনিতে ভিটামিন আছে, তারপর আবার যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এরপর হচ্ছে কি আমি ছোলাগুলোকে সুন্দর মতো আলাদা করে নিলাম, কারণ একটা হচ্ছে ছোলা ভাজবো আর একটু ছোলা ভোনা করব। আর ছোলাটা যেহেতু প্রথমবার ভাজবো, তাই একটু করে কম নিলাম আর কি। এরপর কিছু চালের গুঁড়ি অ্যাড করলাম, একটু বেশি দিলাম, আর কিছু আটা দিলাম, কারণ চালের গুঁড়ি দিলে একটু মুচমুচে বেশি হবে এই জন্য। তো এরপরে একটু পরিমাণ মতো একটু বেশি আর কি মরিচের গুঁড়ি দিলাম, কারণ আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর তো আমার চালের গুঁড়িটা একটু বেশি পরিমাণ ছিল, তাই হাতে একটু করে পানি মিশিয়ে মিশিয়ে তারপরে আর কি মাখাচ্ছিলাম, যাতে এটা একটু ছোলার গায়ে ভালো করে মাখে আর কি, এই জন্য। তো এই দেখো আমি কিন্তু কিভাবে করতেছি, এরকম ভাবেই সুন্দর করে কোট করতে হবে। মাখা জোখা শেষ হয়ে গেলে এরপরেই হচ্ছে চলে যাব চুলার পারে। চুলার পারে পরিমাণের তুলনায় একটু বেশি তেল দিব, যাতে আমার এটা সুন্দর মতো ভাজা হয়ে যায়, এই জন্য চুলাটা। তো এরপরে আমি একটুখানি আটা দিয়ে দেখলাম যে এটা গরম হয়েছে নাকি, তো দেখলাম না গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমার ছোলাগুলো। তো ছোলাগুলো দেওয়ার পর হালকা করে একটু নাড়া দিয়ে আর কি করে দিব। দেওয়ার পরে হচ্ছে দেখো আমার কিন্তু ভাজাটা এই পরিমাণ হয়ে আসছে আর কি, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আর যখন ভাজা ভাজা প্রায় হয়ে আসছে, এই সময় দিয়ে দিলাম হচ্ছে আমি কিছু গোটা মরিচ, আর দিয়ে দিলাম কিছু রসুন একটু পরিমাণে দিয়ে একটু ভাজা ভাজা করে আবার দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে কিছু গোটা জিরা, মানে এই জিরাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই জিরা আর হচ্ছে কালো জিরা যে ঘ্রাণটা, এটাই হচ্ছে অসাধারণ। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। আর এই যে তোলা ফেলা হয়ে গেল, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। এই যে আমার ভাজা হয়ে গেছে, আর এবার একটু এর শব্দটা শোনাই দিই যে কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। ভাজাভাজি হয়েছে, রান্না বাড়া হয়েছে, শব্দ শোনানো হয়েছে। এবার একটু যদি খাইয়া না দেখায় তাহলে কি হয় বলো।